বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ত্রিপুরা মেধারত্ন 2.0 বিষয়ক সংবর্ধনা অনুষ্ঠান হয় উদয়পুরের রাজশ্রী টাউন হলে। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, সঙ্গে ছিলেন পৌরপিতা শীতল মজুমদার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যম রায় চৌধুরী সহ আরো অনেকে। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে 225 জন দ্বাদশ শ্রেণীর শীর্ষস্থানীয়দের সম্বর্ধনা করা হয়। তাছাড়াও গোমতী জেলার 30টি, সিপাহীজলার 45টি স্কুল সহ মোট 75টি স্কুলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের সম্বর্ধনা করা হয়েছে। একটি সুস্থ, দায়িত্বশীল এবং আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। একই সাথে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন উপস্থিত সবাই। এতক্ষণ যারা বক্তব্য রেখেছে তারা ছিলেন শিক্ষাবিদ। আমি কিন্তু শিক্ষাবিদ নই, আমি তোমাদের মতো একজন ছাত্র। ত্রিপুরা বিধানসভায় 2023 সালে আমি গণদেবতার আশীর্বাদে বিধায়ক হয়েছি। সেই সুবাদে হয়তো আমি প্রধান অতিথি। আসলে প্রধান অতিথি তারা যারা মানুষ তৈরি করে, যারা তোমাদেরকে আগামী দিনে পথ চলা শেখান। সুতরাং আমি আবারও নতমস্তকে সম্মানিত ডায়াস যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। শিক্ষা বিষয়ে উনি বলেছেন, আমি সেদিকে যাব না। মাননীয় সদয় শীতল বাবু তিনি নিজে শিক্ষক ছিলেন, অনেক ছাত্রছাত্রী মানুষ করেছেন। এখন আমরা শিক্ষিত হচ্ছি, মানুষ হচ্ছি কম। আপনারা এমন একটা সন্দিগ্ধ এসেছেন, আপনাদের বয়স এখন 18 উত্তীর্ণ, অর্থাৎ আপনারা সাবালক সাবালিকা। আপনারা আগামী দিনে আপনাদের কেরিয়ার বিল্ড করবেন, আপনারা চয়েস করে নেবেন। কারো কারো মাতা পিতার চয়েস থাকে, কারো কারো নিজেরই চয়েস করে নেন আপনি কি হবেন। আপনি আপনার সামনে বিশাল লম্বা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটাকে কিভাবে গড়ে নিয়ে আপনি আপনার পরিবার, আপনার সমাজ এবং আমাদের রাষ্ট্রকে কি উপহার দিতে পারেন। আমি প্রথমে বলবো আপনারা রত্ন, এখানে বলছে ত্রিপুরা রত্ন, আমি বলবো আপনারা ভারত রত্ন হন। ভারত রত্ন হওয়ার জন্য যা যা করা দরকার তা করবেন। তো যারা মুক্তা কুড়ায় তারা অত্যন্ত প্রাজ্ঞ, অত্যন্ত বিজ্ঞ, অনেকে মুক্তা কুড়ায়, কিন্তু আমরা এত প্রাজ্ঞ নই, বিজ্ঞ নই। আমি প্রত্যেকের কাছে বিনীতভাবে একটা অনুরোধ করব, আপনারা যারা পেছনে আছেন সবাই একটু এগিয়ে এসে খালি চেয়ারগুলি ভর্তি করলে একটা ছবি যখন নেওয়া হবে, ওনারা তো প্রোগ্রাম শেষে হয়তো আপনাদের এই ছবিটা অ্যালবামে রাখতে পারেন, অথবা একটা ম্যাগাজিন যদি বের করে সেখানে দিতে পারে, স্ক্যাটার সেটা হবে। আমি বিনয়ের সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা পেছনে বসে আছেন তারা একটু সামনে এসে বসে অন্তত একটা ফটোগ্রাফির জন্য আপনারা এই কাজটা করবেন। তো এখানে মাননীয় ভাইস সাহেব বলেছেন অনেকগুলি শিক্ষার দিক, আপনারা সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা। আমি একটু প্রসঙ্গটা অন্যদিকে গিয়ে বলবো, আপনারা আজকের ছাত্র, আগামী দিনে আপনারা কেউ শিক্ষক, কেউ প্রফেসর, কেউ হয়তো দার্শনিক, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, ডাক্তার হবেন। কিন্তু সাথে সাথে সমাজের যে প্রবাহমান কতগুলো খুব জিনিস আছে সেটা থেকে বিরত থাকবে। অনেক মেধা, অনেক প্রতিভা মাঝপথে হারিয়ে যায়, সেটার দিকে একটু আলোকপাত করে আমি আমার বক্তব্যটা শেষ করব।